সার ব্যবহার করার চিন্তাভাবনা নাই, যেহেতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি বেগুন গাছের জন্য মাটি তৈরি করব। তো মাটি তৈরি করা আসলে আমরা অনেকভাবে সময় ভাবি অনেক কঠিন হয়, অনেক অনেক জায়গায় অনেকভাবে দেখি, ইউটিউবে দেখি যে মাটি আসলে তৈরি করব কিভাবে। তো অনেক ঝামেলা মনে হয়, তো আসলে আমাদের দেখে তো আসলে মাটি তৈরি করার তেমন একটা ঝামেলা না। তো আগে তো মানুষ তেমন একটা কিছু করতো না, বাট আলহামদুলিল্লাহ আগে দেখেন মাসাল্লাহ এর থেকে বেশি ফলন হইতো। তো মাসাল্লাহ আমি যেভাবে মাটি তৈরি করছি সেটা আমি আপনাদেরকে বলি। আমি এখানে দোআঁশ মাটি নিছি, তো যেটা গাছ রোপণ করার জন্য এইসব গাছ বেগুন গাছ বলেন, টমেটো গাছ বলেন, যাই গাছ বলেন না কেন, তো আপনি এইসব গাছগুলো সবজির, তো এরকম মাটি যদি তৈরি করেন ইনশাআল্লাহ আশা করা যায় আপনি খুব সুন্দরভাবে রোপণ করতে পারবেন। তো আমি এখানে নিচে দোআঁশ মাটি, আর আমি ভাবছিলাম যে গোবর সার ব্যবহার করব, তো গোবর সারটা আমি আশেপাশে পাই নাই। তো এটা পরবর্তীতে কালেকশন করবো ইনশাআল্লাহ, আবার জৈব সার কালেকশন করে ওটার সাথে আমি করব। তো আমি যেটা করছি সেটা আমি আপনাদেরকে বলি। আমি এখানে আপনার দোআঁশ মাটি নিছি। তার সাথে আমার বাসার পাশে ড্রেনের যে ময়লাগুলো ছিল, ময়লা যে মাটিগুলো তোলে, তো ওই মাটি আমাকে একজন বলল যে ওইটা খুব ভালো মাটি হয় সারের জন্য। তো যেহেতু আমি ভেবে দেখলাম যে বিভিন্ন ড্রেনে মানুষ তো ময়লা ফেলায়, তো সেই ক্ষেত্রে ওই মাটিটা খুবই উপকারী মাটি হবে। তো আমি কি করলাম, ওইখান থেকে 2 বালতি মাটি নিয়েছি, আর দোআঁশ মাটি 2 বালতি। তো এই 2 বালতি মাটির সাথে ওই 2 বালতি মাটি মিক্স করে সুন্দর করে একটা মাটি বানিয়ে নিয়েছি মাশাআল্লাহ, এই দেখেন। তো আমি যেহেতু একা একা ভিডিও করতেছি, এই জন্য আসলে এভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই যে আমি কিভাবে আসলে গাছগুলো লাগাইছিলাম। তো আমি তেমন কিছু দিই নাই, শুধু আপনার ড্রেনের যে মাটিটা আছে ওইটা সুন্দর করে পরিষ্কার করে ইট মিট কাঁচ মাছ যেগুলো যা ছিল পলিথিন মলিথিন বেঁচে ফেলাই দেওয়া হয়েছে। তো এখানেও কিছু কিছু হালকা হালকা দেখেন দড়ি মড়ি আছে, দেখেন দড়ি হালকা পলিথিন, এগুলো ইনশাল্লাহ ফেলাই দিব। তো সবগুলো বেঁচে সুন্দর করে পরিষ্কার করে আমি এক বালতি বালতির মধ্যে সুন্দর করে মাটিগুলো দিব আমার পরিতপ্ত, দেখেন এই যে বালতিগুলা। তো এই দেখেন বালতিগুলো সব আছে। তো আমি এই বালতিগুলোর ভিতরে মাটিগুলো দিছি মাশাআল্লাহ। মাটিগুলো দেওয়ার পরে আমি দেখেন প্রতিটা বালতিতে 2টা করে গাছ রোপণ করছি মাশাআল্লাহ, এই দেখেন। এখানে 2টা কাটা বেগুন লাগাইছি, আর এখানে একটা কাটা বেগুন, আর একটা বেগুনি কালারের যে বেগুনটা হয় লম্বা লম্বা ওই বেগুন। তো আশা করা যায় ইনশাআল্লাহ কি হবে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর সামনে যেহেতু গাছ লাগাইছি, হালকা পাতলা সার দিতে হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো কি কি সার আমি ব্যবহার করব। সাধারণত এখানে আমি বেশি সার ব্যবহার করার চিন্তা ভাবনা নাই, যেহেতু বাসায় আমি রোপণ করছি। তো গাছে যেহেতু পোকা হয়, পোকার কারণে আমি কিছু জিনিস ব্যবহার করতে পারি কীটনাশক টাইপের, তাছাড়া আমি গাছে কোনো সার ব্যবহার করব না। আমি জৈব সার যেগুলা মনে করেন যে ন্যাচারাল একবারে, সেগুলা দিয়ে আমি ইনশাল্লাহ গাছ বড় করার চেষ্টা করব। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।